পুলিশ সবগুলো না খুলে দেখাই সব পাবলিক ঢোকা যাবে না ভাই এখানে আমার অবশ্যই করেন। এগুলো হলো কাটাগুলো যেগুলো আজকে ওরা সেল করতে গেছিল, যেখান থেকে আমাদের সামনে বসে টিম 3 টিম 3 লিভে টিম 3 টিম একটা আছে এগুলো হলো কি সব টাকা প্রিন্ট করে এগুলো কাটা হয় নাই। হ্যাঁ, ওগুলো উপর নিচে সবগুলোই টাকা, এগুলো এখনো কাটতে পারে না, এই অবস্থায় আমরা এসে আর কি করছি। এই যে এগুলো সবই টাকা। একটা মানুষ মনে করেন দেখে সাদা কাগজ নাকি? হ্যাঁ হ্যাঁ এগুলো সব প্রিন্ট করে, এগুলো সব টাকা প্রিন্ট করা, সাদা কাগজ নেই ভিতরে কোনো। আমি হতে পারে না 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 না, এটা তো ক্রাইম। কিন্তু এই ক্রাইমে যারা না, এরা না, family গত ভাই। ফ্যামিলি লোকজন তো এই ক্রাইম তো ভাই সরানো লাগবে। আপনি আপনাদের ওই বগুড়া রোড থেকে খবর পেয়ে আমি চালানোর জন্য গেছি, আমাদের মিস্টেক হয়েছে বুঝছেন। ঠিক আছে কয়েক সব সাইডে কমপ্লিট হয়েছে, ওগুলো কাটা। আপনি কি যাবেন কোথাও? গুনেন ঠিক আমরা কি আপনার কি জানেন? আমার বাসায় কি আছে হ্যাঁ তারপর রাত্রেবেলায় দাঁড়ান পিসিটা নিল। একটু কথা বলো কি করছো তুমি কি করছো? গেটটা লাগাই দেন মনিবে। এরা জাল টাকা দোকানে সাপ্লাই করছে, ধরার পরে ওদের যে তথ্যের ভিত্তিতে আমরা ধরতে লেগে আরিফের সঙ্গে প্রথম ধরছি, পরে তানবীরকে ধরছিলাম। তো তানবীরের বাসা তল্লাশি করে আমরা প্রচুর পরিমাণে প্রিন্টেড জাল টাকা প্লাস টাকা প্রিন্ট করার, হ্যাঁ তারপরে ওই যে কম্পিউটার সিপিইউ প্রিন্টার এগুলো জব্দ করছি। পরবর্তীতে তানবীর জানায় যে এটার সাথে আলবি জড়িত এবং আলবি ওরে এগুলো সাপ্লাই করছে। এই জন্য তানবীরের দেওয়া তথ্যের ভিত্তিতে এসে আমরা আলবি কাজ করেছি। এখন মতো টোটাল আমরা 4 জনকে প্রতিপক্ষকে এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে সেটা আমরা ততদূর উদ্ঘাটন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এটা হিসাব করতে পারিনি কারণ প্রচুর প্রিন্টেড তো, আনুমানিকও বলা যাবে না এটা সাধারণত 50 টাকার 100 টাকা। আর এর এই কাজগুলো করার কারণ হলে কি 100 টাকা 50 টাকার দোকানে দিলে এগুলোকে যাচাই করে না, ঠিক আছে, এই জন্য এর সুবিধাটা নিচ্ছে।